নমস্কার, আমি মনোরঞ্জন। হায়দ্রাবাদ ব্লগে আজকের এক নতুন ভিডিও। প্রভাতের শুভেচ্ছা সকলকে জানাই। প্রভাতের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এই গ্রীষ্মের দাবদাহে গরম থেকে। আর দেখুন আজকের নতুন ভিডিও, বিড়লা মন্দির, হায়দ্রাবাদ বিড়লা মন্দির। দেখুন ভগবান বিষ্ণু, অঙ্কিত এই মন্দির এই বিড়লা মন্দির 1976 বিড়লা পরিবার দ্বারা এই মন্দির বানানো হয়, তাই এটাকে বিড়লা মন্দির বলা হয়। এই মন্দিরের যে মূর্তি আছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ তিরুপতি, যে ভেঙ্কটেশ মন্দির, সেই ভেঙ্কটেশের মন্দির। অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ মন্দির বলে পরিচিত, লেকিন বিড়লা গ্রুপ দ্বারা বিড়লা পরিবার ভারতবর্ষের বুকে এই মন্দির অনেক বানিয়েছেন, তার মধ্যে এই হায়দ্রাবাদের বিড়লা মন্দির। এই মন্দিরের খাসিয়াত, এটা 280 ফুট উঁচু পাহাড়ের উপরে এই মন্দির। দেখুন 280 ফুট উঁচু পাহাড়, নবেদ পাহাড়ের উপরে এই মন্দিরটি। 13 একর জমিন নিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরের যে ভেঙ্কটেশ প্রভু আছে তার 11 ফুট হাইট। আর এই মন্দির থেকে গোটা হায়দ্রাবাদ এত সুন্দর লাগে, মানে মনোরম। পাহাড়ের উপরে এই মন্দির, এই মন্দিরের মনোরম দৃশ্য সকলকে তাক লাগিয়ে দেয়। এখান থেকে গোটা হায়দ্রাবাদ শহর দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন এই হুসেন সাগর বৌদ্ধ মূর্তি, আমার মেয়ে আদিরা, অঙ্কিত। তো এই মন্দির 1976 সালে বিড়লা পরিবার দ্বারা বানানো হয়, তাই এর নাম বিড়লা মন্দির। এই মন্দিরের 13 একর জায়গা নিয়ে, এটা পাহাড়ের উপরে 280 ফিট উঁচু পাহাড়ের উপরে এই মন্দির। এই মন্দিরের পাহাড় কেটে এই মন্দিরের উপরে ফোন অ্যালাউ নেই। মন্দিরের মেন জায়গায় ফোন অ্যালাউ নেই, ফোন রেখে যেতে হয়। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের। দেখুন রাতে মন্দিরের নাজারা বহুত সুন্দর। দেখুন লোক যাচ্ছে, ওখানে যা ছুটে চলে ওইখানে। তো এই মন্দিরের এদিকে দেখুন, এই মন্দিরের রাস্তা, এই সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা। আমরা উঠেছিলাম, চলে এসেছি। তো এই সফেদ পাথর দিয়ে, মার্বেলস দিয়ে এই মন্দির তৈরি। মন্দিরের এখান থেকে মুখ্য চূড়াটা ঠিক দেখাবার চেষ্টা করছি আমি। দেখুন এই সেই ভগবান শ্রীকৃষ্ণ।
দেখুন, এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আবার 2টো থেকে রেস্ট, রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে তিরুপতির স্টাইলে মন্দিরের মূর্তি, তিরুপতি বালাজি স্টাইলে এই ভেঙ্কটেশ মন্দিরের স্টাইলে এই মূর্তি এই মন্দির বানানোর পিছনে রামকৃষ্ণ মিশনের মহাপ্রভু রঙ্গনাথ অনেক বৈশিষ্ট্য আছে। তিনি এই মন্দির তৈরি করেছিলেন এই পাহাড়ের উপরে তৈরি করার উদ্দেশ্য ছিল পাহাড়ের উপরে ধ্যান করার, একটা শান্ত মনোভাব তৈরি করার মানুষের প্রতি। এর মন্দিরের একটা আলাদা শান্তি আছে। এই মন্দির পুরো সাদা মার্বেল দিয়ে তৈরি, এইসব মার্বেল। আর এই মন্দিরে কোনো ঘণ্টা নেই, মন্দিরের ভিতরে কোনো ঘণ্টা নেই। এই মন্দিরের এই বৈশিষ্ট্য, মন্দিরের মধ্যে কোনো ঘণ্টা নেই। এটা পাহাড়ের উপরে দারুণ এক পরিস্থিতির, দারুণ একভাবে এই মন্দির তো এই সিঁড়ি রেখে মেন উপর পর্যন্ত যাওয়া যাবে না, কারণ মন্দিরে ফোন অ্যালাউ নেই। বীজখানেই আমরা এই মেন মন্দিরের চূড়া। দেখুন, সকালে গ্রীষ্মের গরম, দাবদাপানি চালু। এখন 8টা বাজে, আমাদের দর্শন হয়ে গেছে। আমার মেয়ে আদিরা, আমার ছেলে অঙ্কিত, এরা দর্শন করে নিয়েছে। তো এখানে পিনেকা পানি, ড্রিঙ্কিং ওয়াটার, ছোটো এই সব পাওয়া যায়। এই মন্দির প্রচুর পাহাড়ের উঁচু রাস্তা কেটে ঢালভাবে তৈরি করে এই মন্দির তৈরি। এই মন্দির হায়দ্রাবাদ শহরের পাহাড়ের উপর হওয়ার জন্যে দারুণ মনোরম, লেকিন দেখাতে পারা যাবে না, কারণ উপরটা যদি আমরা যেতে পারতাম তাহলে দেখাতাম। এই দেখুন রাস্তা এরমভাবে, এইখান দিয়ে সিঁড়ি বয়ে কেটে উপরে ওঠার সেই রাস্তা। দেখুন এরকম নিচু রাস্তা এরকমভাবে তৈরি। তো গ্রীষ্মের দাবদাহ গরমে সকলকে ওয়ার্নিং জানাই যে দেখুন এইভাবে গাড়ি এত ঢাল উঁচু দিয়ে যাচ্ছে, কি সুন্দর পরিস্থিতি। সকলেকে একটা নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। হায়দ্রাবাদ বিড়লা মন্দির 1976 সালে এটা বিড়লা পরিবার দ্বারা তৈরি বলে একে বিড়লা মন্দির নামে পরিচিত। আর এই মন্দির রামকৃষ্ণ মিশনের মহাপ্রভু রঙ্গনাথ এই মন্দিরের পিছনে তৈরির পিছনে প্রচুর মেহনত করেছিলেন। আর তার উদ্দেশ্য ছিল এই পাহাড়ের উপরে মনকে শান্তি রেখে ধ্যান করা, ধ্যানভাবে থাকা, শান্তভাবে একটা পাহাড়ের উপরে অনুভব করা। এই ভেঙ্কটেশ মন্দিরের থেকে গোটা শহরে সব লোককে দেখা যায়। প্রচণ্ড গরম, সকলকে জানাই গরমে সুস্থ থাকবেন, কম বাইরে বেরোবেন, যা কাজ সকালের মধ্যে সেরে ফেলুন, আর বাকি কাজ সন্ধেবেলায় সারুন। তো কারণ গ্রীষ্মের এই গরম প্রচুর মানুষের তাপপ্রবাহের মধ্য দিয়ে হিট স্ট্রোক, যেটা এখন লোকের প্রচুর হচ্ছে,
এই সেই হায়দ্রাবাদ শহরের দৃশ্য দেখুন, এখান থেকে গোটা শহর দেখা যায়। দেখুন, আবার দেখাবার চেষ্টা করলাম, এই সেই হুসেন সাগর, ওদিকে অ্যাসেম্বলি, গোটা হায়দ্রাবাদ শহরের নাজারা। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই। আমি মনোরঞ্জন।